এই মুহূর্তে মিরপুর স্টেডিয়ামে আছেন রিপোর্টার তারেক হাসান শিমুল। বিসিবির বৈঠক নিয়ে সবশেষ খবর জানাতে সরাসরি যাচ্ছি তার কাছে। গামিনী ডিসিলভা কিংবা টনি হেমিংয়ের নিয়োগের সংক্রান্ত বিষয়গুলো আসলে অনেক বেশি আলোচনা হচ্ছে, কারণ গামিনীকে নিয়ে অনেক বেশি সমালোচনা শুনতে হয়েছে, মিরপুরের উইকেট নিয়ে সমালোচনা শুনতে হয়েছে, যে কারণে ভালো মানের একজন কিউরেটরকে নিয়োগ দিচ্ছে, সেটার সিদ্ধান্ত আজকে হবে। এই সভাকে কেন্দ্র করে দু একজন বোর্ড পরিচালক কিন্তু এর মধ্যে এসে উপস্থিত হয়েছেন বিসিবিতে, এবং আপনি জানেন যে ৩টা থেকে মূলত সভা শুরু হওয়ার কথা, এবং কি সেই সভায় বিসিবি পরিচালক সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, যিনি আসলে সশরীরে উপস্থিত থাকবেন না, জুমের মাধ্যমে তিনি সংযুক্ত হবেন। তবে এখান থেকে যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি আসলে আসার কথা, যে বিষয়টির জন্য আসলে অপেক্ষা নিশ্চয় সবার জন্য, সেটি হচ্ছে যে বিপিএল এর আসলে যারা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি অথবা বিপিএল এর সত্তা যারা কিনতে চাচ্ছে, সেই কোম্পানি আসলে কারা হতে পারেন, বোর্ড পরিচালকরা সেটার নির্ধারণ করবেন। পাশাপাশি রয়েছে যে আসলে সামনে যে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ রয়েছে, সেই সিরিজে আসলে বাজেট পেশ আরও একটি গুরুত্বপূর্ণ ইস্যু সামনে এসেছে। ফারুক আহমেদ যে আসলে ব্যাংকগুলোতে আসলে টাকাগুলো হস্তান্তর করেছেন বা এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে আসলে ঝুঁকি মুক্ত যে ব্যাংকগুলোতে সরিয়েছেন, সেই ব্যাংকগুলোতে আসলে কতটা ঝুঁকি মুক্ত আছে সেটা নিয়ে একটা গণমাধ্যমেও নিউজ এসেছে। একটি ব্যাংক থেকে আসলে টাকা উত্তোলন করতে পারছে না বিসিবি, সেই জায়গায় ওই ব্যাংকে আসলে টাকা রাখবে কি রাখবে না, কিভাবে এই ঝুঁকিটাকে আসলে সরানো যায়, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে সিএফও নিয়োগ নিয়ে, যে আসলে এই রক্ষণাবেক্ষণের দায়িত্ব যার কাছে থাকবে। আমরা যতটুকু জানতে পেরেছি বেশ প্রায় শতখানেক সিভি আসলে বিসিবির কাছে এসেছে, যারা আসলে এই পোস্টের জন্য আগ্রহী। এখান থেকে হয়তো বা নির্ধারণ করা হবে কার উপর আসলে এই রক্ষণাবেক্ষণের বিসিবির যে 1000 কোটি টাকার যে এফডিআর রয়েছে, সেই টাকাগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব কার উপর থাকবে। পাশাপাশি বিভিন্ন যে সাম্প্রতিক ইস্যুগুলো রয়েছে, সেই ইস্যুগুলোরও আসলে এখান থেকে একটা সুরাহা হওয়ার বিষয় রয়েছে। তো আমার কাছে বিসিবির বোর্ড সভার এই ছিল সবশেষ খবর। বিসিবির বোর্ড সভার খবর জানছিলাম মিরপুর স্টেডিয়াম থেকে।